হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মানুষ কেন অসুস্থ হবে না বলুন তো? জন্ম থেকে আমরা জেনে আসছি জন্ম মৃত্যু এটা আল্লাহ পাকের ইচ্ছাই। মানুষ কোনো জান সৃষ্টি করতে পারে না, কিন্তু বর্তমানে একদমই উল্টো হচ্ছে। এমন দিন এসেছে যে কিছু ব্যবসায়ী আছেন যারা অধিক পরিমাণে আয় করার জন্য নিজেরাই এদেরকে সৃষ্টি করছে। এটা কিন্তু একদমই ঠিক না। এখনকার আধুনিক মডার্ন মেশিনের সাহায্যে খুবই সহজে মুরগির ডিম থেকে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে মুরগির বাচ্চা বের করে ফেলছে। ফলে মুরগির বাচ্চাগুলো খুবই দুর্বল প্রকৃতির হচ্ছে, আর এদের শরীরে সেই রকম কোনো উপাদান তৈরি হচ্ছে না। শুধু কি তাই, এইসব ছোট ছোট মুরগির বাচ্চাদের ইনজেকশন দিয়ে প্রাপ্তবয়স্ক বানাচ্ছে, আর এদেরকে বাজারে বিক্রি করে অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করছে। কিছু কিছু টেকনোলজি আছে যেগুলো সত্যি মানুষের জীবনকে একদম বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মডার্ন টেকনোলজি ব্যবহার করে কিভাবে হাজার হাজার ডিম থেকে মুরগির বাচ্চা বের করা হয়। সম্পূর্ণ প্রসেস দেখে হয়তো একটু অবাক হবেন, তবুও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাধারণত মুরগির ডিম পাড়ার পর সেই সমস্ত ডিম থেকে বাচ্চা বের হয় না। প্রথমে 23 থেকে 24 দিন ধরে ডিমের উপর মুরগি বসিয়ে তা দিতে হয়, তারপর মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়। তবে এমন কিছু নতুন নতুন মেশিন আবিষ্কার হয়েছে যেগুলো প্রতিটি ডিম থেকে খুবই সহজে 2 থেকে 4 দিনের মধ্যে বাচ্চা বের করতে পারে। এর ফলে ডিম নষ্ট হয় না, আর কাজটাও খুবই দ্রুত হয়। ফার্মে মুরগিগুলো যখন ডিম পাড়ে তখন ডিমগুলোকে সাবধানে ইনকিউবেটর ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফ্যাক্টরিতে মুরগি ডিম থেকে বাচ্চা বের করার কাজ করা হয়, আর এই বাচ্চা বের করার জন্য কয়েকটি প্রসেস আছে। সব প্রথমে ডিমগুলোকে একটি কনভেয়র বেল্টের মাধ্যমে স্ক্যানার মেশিনের মধ্যে পাঠানো হয়। এটা করার কারণ হলো ওই সব ডিমের মধ্যে যদি কোনো খারাপ ডিম থাকে তাহলে সেগুলোকে ওই মেশিনের মধ্যে চিহ্নিত করা হয়। এই স্ক্রিনে যে নীল রঙের ডটগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো নষ্ট ডিম। মেশিনটি অটোমেটিক ভালো ডিমগুলোকে চিহ্নিত করে। এই নষ্ট ডিমগুলোকে অন্য জায়গায় আলাদা করে রেখে দেওয়া হয়। ভালো ডিমগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে প্লাস্টিকের ট্রের মধ্যে রেখে দেওয়া হয়। এই মেশিনগুলোর কাজ সত্যি অসাধারণ, কারণ মেশিনটি ডিমগুলোকে এমনভাবে রাখে যে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ট্রের মধ্যে দিয়ে যেন বাতাস যাতায়াত করতে পারে সেইভাবে ট্রেটিকে তৈরি করা হয়েছে। তারপর এই ট্রেগুলোকে একটার পর একটি সাজিয়ে ইনকিউবেটর মেশিনের মধ্যে রাখা হয়। এখানে ডিমগুলোকে 21 দিন পর্যন্ত রাখা হবে। এই চেম্বারের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। 21 দিন পর ডিম ফুটে বাচ্চাগুলো নিজেরাই বেরিয়ে আসে। তারপর এই ট্রেগুলোকে কনভেয়র বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়, যেখানে কয়েকজন ওয়ার্কার বাচ্চাগুলোকে ও খোসাগুলোকে আলাদা করে। এরপর একটি মেশিনের মাধ্যমে এই বাচ্চাগুলোর মধ্যে কোনো বাচ্চাগুলো ফিমেল সেগুলোকে চিহ্নিত করে, আর মেলগুলোকে আলাদা করে নেওয়া হয়। তারপর বাচ্চাগুলোকে একটি বড় ট্রাকের সাহায্যে ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। এখানে বাচ্চাগুলোকে খুবই যত্ন সহকারে ছোট থেকে বড় করে তোলা হয়। তার আগে এই সমস্ত মুরগির বাচ্চাগুলোকে যেখানে রাখা হবে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়। সব প্রথমে তো কাঠের ছোট ছোট টুকরো ছিটানো হয়। এগুলো মুরগির জন্য খুবই আরামদায়ক ও মলমূত্র সবকিছু শুষে নেবে। ফার্মের মধ্যে এদের পানি খাওয়ার জন্য মডার্ন টেকনোলজির এই মেশিন লাগানো আছে। এরা যেন তাড়াতাড়ি বড় হতে পারে সেই জন্য এদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হয়, যেমন সয়াবিন, ভুট্টা, চালের গুঁড়ো, আরও নানা ধরনের পুষ্টিকর খাবার। এদেরকে খাবার দেওয়ার জন্য আলাদা আলাদা চেম্বার তৈরি করা হয়, আর এদেরকে এমনভাবে রাখা হয় যেন এরা সে খাবার নষ্ট করতে না পারে। এরা যেখানে থাকে সেই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো থাকে। এদের এখানে ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে, ফলে এদের কখনো কোনো ধরনের অসুবিধা হয় না। কিছু কিছু ফার্মে এদেরকে ভালো করে দেখা হয় না, তবে বিদেশে এদেরকে খুবই ভালো করে দেখাশোনা করা হয়। তাছাড়া এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখা হয়, ফলে শরীরে খুব কম পরিমাণে রোগ সৃষ্টি হয় আর তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। আপনারা জানলে হয়তো অবাক হবেন,
মাত্র 2 মাসের মধ্যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর তারপরে ডিম দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এটা শুনে হয়তো আপনারা আরও বেশি অবাক হবেন। একটা মুরগি 200 থেকে 300টা বেশি ডিম দিয়ে থাকে। অনেক জায়গাতে আবার এমন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় যেখানে ডিম পাড়ার সাথে সাথে ডিমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সাজিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। পরে এগুলোকে পরিষ্কার ট্রেতে সাজানো হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ফার্মে যদি এই ধরনের টেকনোলজি ব্যবহার করা না হয় তখন সেখানে এই ধরনের ছোট ছোট মেশিন ব্যবহার করা হয়। মেশিনগুলো ডিমগুলোকে খুবই সাবধানতার সাথে তুলে নেয়। মেশিনটির কাজ করা সত্যি খুবই অসাধারণ। মুরগিগুলো কোনো রকম ক্ষতি না করে মেশিনটি খুবই সুন্দরভাবে ডিমগুলোকে তুলতে পারে। মেল মুরগিগুলোকে হারভেস্ট করার জন্য মিট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এনে মুরগিগুলোকে হ্যাঙ্গারে ঝুলে দেওয়া হয় এবং এগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। এখানে মুরগিগুলোকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়। এখানে অটোমেটিক ধারালো চাকুর সাহায্যে মুরগিগুলো গলা কেটে দেওয়া হয়, তারপর গরম পানিতে ডোবানো হয়, ফলে খুবই সহজে মুরগির চামড়াগুলো উঠে যায়। এবার ব্রাশের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে লোমগুলো খুবই সহজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায়। তারপর এগুলোকে আবার পানি দিয়ে ভালো করে ধোয়া হয়। এরপরে মুরগিগুলোর পা কেটে নেওয়া হয়, যেগুলোকে আলাদা করে রাখা হয়। এবার এর ভেতরে সমস্ত নোংরাগুলোকে বের করা হয়। পরে গরম পানিতে আবারও ভালো করে ধোয়া হয়, যেন এর ভেতরে সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। এবার এগুলোকে প্যাকিং করা হবে। দেখুন কিভাবে গোটা গোটা মুরগিগুলো প্যাকিং করা হচ্ছে। শুধু তাই নয়, এগুলোকে অন্যভাবে প্যাকিং করা হয়। কিছু কিছু মুরগিকে গোটা প্যাকিং করা হয়, আবার কিছু কিছু মুরগিকে এইভাবে স্ট্যান্ডে ফিট করে দেওয়া হয়। প্রতিটি ওয়ার্কারের কাজ আলাদা আলাদা। কেউ কেউ পা কাটছে, আবার কেউ কেউ হাত কাটছে, আর এরা খুবই দ্রুত কাজ করতে পারে। তারপর ওয়ার্কাররা এগুলোর ওজন করে প্যাকেটে প্যাকিং করে দেয়। আবার কিছু কিছু ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে প্যাকিং করার কাজ হয়ে থাকে। আর এইভাবে মডার্ন ফ্যাক্টরিতে সমস্ত কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।